এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, এই মুহূর্তে চিকিৎসা পরিষেবায় বেহাল ছবি। এসএসকেএমে যে ছবি দেখতে পাচ্ছেন, চিকিৎসা পরিষেবায় বেহাল ছবি। এসএসকেএমে যে ছবি দেখতে পাচ্ছেন, এসএসকেএম থেকে শুরু করে মেডিকেল কলেজের সর্বত্র একই ছবি। এই মুহূর্তে এসএসকেএম এর ছবি দেখতে পাচ্ছেন, বেহাল স্বাস্থ্য পরিষেবার ছবি উঠে আসছে শহর কলকাতায়। সুপার স্পেশালিটি হসপিটাল, 5 তারা হসপিটাল বলা যায়, সেই হসপিটালের বেহাল ছবি। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এসএসকেএম এর ছবি। এসএসকেএম এর ছবি দেখতে পাচ্ছেন, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। চিকিৎসা করাতে এসে মহা ফাঁপড়ে পড়েছেন সুদূর উত্তরবঙ্গ থেকে আসা এক রোগী। অপারেশন সফল না হওয়ায় চিকিৎসকের কাছে গেলে রেফার। শুনতে হলো বিরক্ত করবেন না, শুনতে হলো বিরক্ত করবেন না বলছেন একজন চিকিৎসক। কি ছবি উঠে এলো এসএসকেএম থেকে, চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো, দেখবো। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় সরকার তৈরি করেছে সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না বলেই রাজ্যের কলকাতার যে 5টি মেডিকেল কলেজ হসপিটাল, সেই মেডিকেল কলেজ হসপিটালে প্রত্যেকটি বিভাগের সামনে লম্বা লাইন, ওপিডি বিভাগের সামনে লম্বা লাইন। জেলা থেকে পেশেন্ট আসছে শহর কলকাতা থেকেও, তেমনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে একজন পেশেন্ট বিগত 3 থেকে 4 দিন ধরে এসএসকেএম হসপিটালে পড়ে রয়েছেন এবং তার পেশেন্ট পার্টি বলছেন তার পেশেন্ট অর্থাৎ তার বাবা চোখের সমস্যা হয়েছিল, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তারা ট্রিটমেন্ট পাননি, ফলে এসএসকেএম হসপিটালে এসেছেন। তার সঙ্গেই কথা বলবো, কবে এসেছেন এবং এখন পেশেন্টের কি অবস্থা? আমি 3 তারিখ এসেছি। 2 তারিখ অপারেশনের কথা ছিল, 2 তারিখ হয়নি। আমাদেরকে এখন কবে হবে ওইটা বলছে না, আমরা ওই অপেক্ষায় আছি। ম্যাডামের সাথে কথা বললে বলছে যে বেশি বিরক্ত করবেন না, আপনাকে ডেকে নিব যখন আমাদের মনে হবে। এটা কোন ম্যাডাম বলছেন বেশি বিরক্ত করবেন না? ডাক্তার, মানে সেই ডাক্তারের কাছেই দেখাচ্ছে না? হ্যাঁ, সেই ডাক্তার 1 মাস আগে অপারেশন উনিই করেছেন। কোথায় অপারেশন হয়েছিল? এই 5 নম্বর 5 তলায় উপরে এখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওটা। তারপরে সমস্যা কি হলো? সমস্যাটা অপারেশনটা সাকসেস হয় নাই। এটা ওই ম্যাডাম বলে দিল, 26 তারিখ বলে দিল যে আপনাকে আবার 2 তারিখ অপারেশন হবে, আপনি এখানে থাকবেন ভর্তি। মানে এসএসকেএম হসপিটাল থেকে যে অপারেশন হয়েছিল, এসএসকেএম হসপিটালের অপারেশন সাকসেসফুল হয়নি? না না, যার জন্য আবার 2 তারিখ ডাকাইছিল যে 2 তারিখ আপনার অপারেশন আছে, আপনি আসবেন, আবার আমরা দেখব কি করা যাবে। সমস্যা কি হচ্ছে এখন অপারেশনের পরে? যেটা লেসটা লাগানো হয়েছিল ওটা সরে গেছে, যে দুবার অপারেশন করতে হবে আপনার, যার জন্য আপনার 2 তারিখ আবার আপনার ডেট আছে। এটা কি ওই ডাক্তার ম্যাডামই? ডাক্তার ম্যাডাম বলছে। হ্যাঁ, তারপরে আমরা 1 তারিখ আসে ভর্তি হয়ে গেলাম। 2 তারিখ বললাম আমাদের কি হলো ম্যাডাম, কেন হয় না? বলছে যে আমার কাছে অত টাইম নেই। রাজ্যের স্বাস্থ্যের কঙ্কালসার ছবিটা একদম সামনে চলে আসছে। এসএসকেএম এর যখন এই ছবি দেখছেন, আরেকটা ছবি দেখুন। 3 দিন ধরে এসএসকেএম এর হাসপাতালের গেটের সামনে পড়ে পড়ে কাতরাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাননি রোগীর পরিবার। সেই ছবি উঠে আসছে এসএসকেএম এর যে ছবি, আরো একটি ছবি উঠে আসছে। 3 দিন ধরে এসএসকেএম এর গেটের সামনে বসে পড়ে পড়ে কার্যত কাতরাচ্ছেন রোগী, কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। অথচ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় বড় কথা বলা হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশের মধ্যে নাকি 1 নম্বর। তারপরেও এই ছবি দেখতে হয় গোটা বাংলাকে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, 3 দিন ধরে এসএসকেএম হাসপাতালের বাইরে শুয়ে ঝাড়খণ্ড থেকে আসা এক রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন, মিলছে না পরিষেবা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা কি ছবি তুলে ধরেছে, দেখব। বড় বড় হরফে লেখা রয়েছে কলকাতায় সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, কিন্তু এসএসকেএম হাসপাতালে যারা রোগী পরিষেবা নিতে আসছে, যেসব রোগীর পরিবার, তারা কি আদৌ সেই পরিষেবা পাচ্ছে? এ প্রশ্ন বারবার উঠছে।
এই মুহূর্তে একটি ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবি দেখলে আপনিও শিউরে উঠবেন যে হাসপাতালের ভিতরে কি চলছে। বাইরে তো বড় হরফে লেখা রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, সমস্ত রকমের পরিষেবা পাওয়া যায়। আসলে পরিষেবা কি পান যারা রোগীর পরিবার আসছে? হাজার হাজার রোগীরা আসছেন শুধুমাত্র এত বড় হাসপাতালে তাদের পরিবার পরিজনকে নিয়ে দেখাবেন বলে চিকিৎসকদের, কিন্তু তাদের অবস্থা দেখুন। এরকমভাবে গাছতলায় পড়ে থাকতে হচ্ছে রোগীদেরকে। রোগীর পরিবার তারা এরকমভাবে দিনের পর দিন ধরে এখানে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন। পেশেন্টের সাথে কথা বলি, উনি 65 বছরের এক বৃদ্ধ, উনি শুয়ে রয়েছেন। মেশমশাই, শরীরের যন্ত্রণা কি এখন কমেছে নাকি একই রয়েছে? না, কমেনি, কমেনি, কিছু হালকা কমেছে। মুর্শিদাবাদ থেকে কেন এত বড় হাসপাতালে এলেন? পরিষেবা পাচ্ছেন? ওই ভালো হওয়ার জন্য এলাম, যে শুনলাম যে হ্যাঁ, কলকাতায় ভালো ডাক্তার আছে, ভালো সার্জন ভালো আছে। হতে পেরেছেন? ভালো হতে পেরেছেন? সম্পূর্ণ হতে পারেনি। এই মুহূর্তে একেবারে ভেঙে পড়েছেন, কারণ রোগীকে নিয়ে এই দিক ওই দিক ছোটাছুটি করতে হচ্ছে, কিন্তু রোগীর পরিষেবা একেবারেই তারা পাচ্ছেন না। এই চিকিৎসককে ধরছেন, ওই চিকিৎসককে ধরছেন, একবার তার দৌড়ে যাচ্ছেন, একবার অন্যের দৌড়ে যাচ্ছেন। এভাবেই 35টা দিন কেটে গিয়েছে। এসএসকেএম হাসপাতালের একেবারে একটি গাছের তলায় একটি স্ট্রেচার তারা পেয়েছেন, এভাবেই তারা বসে রয়েছে। মাছি, এমনকি নোংরা রয়েছে, একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। এই অস্বাস্থ্যকর পরিবেশেই গাছের তলাতেই তাকে বসে থাকতে হচ্ছে। একই সঙ্গে যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং একই সঙ্গে চোখের জল ফেলছেন তার পরিবার, কারণ দেখাতে পাচ্ছেন না চিকিৎসক, বাবাকে ভর্তি করতে পাচ্ছেন না। দীর্ঘদিন প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলল। এভাবেই এসএসকেএম হাসপাতালে পরিষেবা না পেয়ে তারা দৌড়ে দৌড়ে ঘুরছেন। এই রকম ঘটনা এসএসকেএম হাসপাতালের প্রচুর জায়গায় রয়েছে। প্রত্যেকেরই একটাই প্রশ্ন, তারা পরিষেবা পাবেন কি? তারা কি ঠিকভাবে তাদের পরিজনকে নিয়ে যেভাবে এসছেন স্বপ্ন নিয়ে সুস্থ করার জন্য, পারবেন কি করতে? প্রশ্ন উঠছে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। ভিডিও জার্নালিস্ট মেরাজ আলীর সঙ্গে ইন্দ্রিলা ঘোষ, রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। রোগীর আত্মীয়রা তারা ঠিক কি বলছেন, রোগী ঠিক কি বলছেন আপনাদের শোনাবো, শুনবো। আপনার মাকে নিয়ে কতদিন ধরে এখানে দাঁড়িয়ে বসে আছে? 3 দিন থেকে। কি বলা হচ্ছে এসএসকেএম থেকে? ও বলছে যে এখানে যাও, ওখান থেকে লাইনে লাগিয়ে ফের ওখানে যাচ্ছে। তো বলছে এখন মানে আগে রিপোর্ট করতে হবে, রক্ত রিপোর্ট, আর যেটিকে রিপোর্ট ছিল ওটিকে রিপোর্টে হবে না বলছে। এখন মানে মাথায় ব্লেড জমা আছে আর পাত্রিতে পাথর আছে, তো অপারেশন করতে হবে। তো ওই জন্যই মানে যেটি ডাক্তার আছে ওনারা বলেছে যে আগামী শুক্রবার ভর্তি করবে, এটিকে রিপোর্ট এখন লাগবে। বুধবারে আমরা এখানে কাউন্টারে গেছি এক্সরে জন্য কাগজ নেব, তো উনি বললেন যে ডাক্তারবাবুর সাইন লাগবে, যেখানে আপনি দেখেছিলেন ওইখানকার সিগনেচার স্ট্যাম্প। তো আমরা ওখানে আবার গেছি, তো ওখানে ডাক্তারবাবু বড় বললেন 12টা আসবে, আসেননি। হ্যাঁ, এক্সরে হচ্ছে না, এবার অপেক্ষা করছি, দেখি আজকে শনিবার হবে কি হবে না, এটাই সমস্যা।